ও বললো, আঙ্কেল তো বললো এখন সবকিছুই করে। তা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের সামনে বসে আছেন, আমাদের সবাইকে একটু খাবারটা পরিবেশন করেন। মৌ, মা সবাইকে নাস্তা এগিয়ে দাও। মা, সবাইকে চা নাস্তাগুলো একটু আগায় দাও তো। আমি দিব কেন? সামনে তো আছে, তুই দে না। মা, সবই যখন করলে এতটুকু আর বাদ রাখলে কেন? তুমি দাও। কেন, আপনার দিতে কষ্ট হচ্ছে বুঝি? হ্যাঁ, উঠতে ইচ্ছা করছে না, বসে থাকি। ও আচ্ছা, ঠিক আছে, আপনি বসে থাকেন। বসে থাকতে হবে না, আপনি রুমে গিয়ে রেস্ট করেন। হ্যাঁ ও আচ্ছা। বাবা, আর হচ্ছে না, চলো এখানে উঠুন। বাবা, তুমি শান্ত হও, একটু শান্ত হয়ে বসো। আসলে ওই আমার মেয়েটা অনেক আদরের, তো অনেক কষ্ট করে আদর করে বড় করেছি। হ্যাঁ আঙ্কেল, আমি বুঝতে পেরেছি, অনেক আদরে মানুষ করেছেন তো, তাই অনেক বেশি আলসে হয়ে গেছে। আমার আর কিছু বলার নাই। বাবা, এই কি করবো? মামনি, তুমি ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে নিয়ে যাও। হ্যাঁ, কেন আঙ্কেল, আপনারা আমার হাঁটা দেখতে চাইলেন না? দাঁড়ান, আমি হেঁটে দেখাচ্ছি। কি ব্যাপার, আপনি আবার ঘুরে চলে আসলেন যে? ও আচ্ছা, হাঁটতে কষ্ট হচ্ছে বুঝি? হাঁটতে ভালো লাগে না। ঠিক আছে, আপনারা হাঁটতে হবে না, আপনি বসে থাকেন। এই যে ভাইয়া, আপনি যেরকম ভাবে ওনাকে উঠাই নিয়ে আসছেন, ওরকম ভাবে উঠিয়ে নিয়ে যান। কেন, আপনাদের দেখা হয়ে গেছে? মা তুমি একটু ভেতরে যাও, আমি ওকে বুঝিয়ে বলছি। হ্যাঁ, এই তোমরা ওকে ভেতর নিয়ে যাও। আচ্ছা আঙ্কেল, আসসালামু আলাইকুম। আচ্ছা, নিয়ে চল। বাবা, চলো উঠো। ঠিক আছে, তোমার উঠতে হবে না। চাচা চলো। আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। বিজয়, হ্যাঁ, বিআই সাহেব, বিআই সাহেবা, হ্যাঁ, আপনারা কোনো টেনশন করবেন না। আমি আমি ওকে বাসায় গিয়ে বুঝিয়ে বলছি। আমি কথা দিচ্ছি এই বিয়ে হবেই। ঠিক আছে, আমি এখন আসি।